দিন আগের কথা। এক ভদ্রলোক ছিল, তার দুটি সন্তান ছিল। প্রথম সংসারের মেয়ে আর দ্বিতীয় সংসারের ছেলে। মেয়েটি ছিল দুধের মতো সাদা, তার সিল্কি চুল ফ্লোর ছুত। তার ভাই তাকে খুব ভালোবাসতো, কিন্তু তার সৎমা তাকে অনেক ঘৃণা করত। একদিন তার সৎমা তাকে দোকানে পাঠালো এক বান্ডিল মোমবাতি আনার জন্য। যা, দোকান থেকে এক বান্ডেল মোমবাতি নিয়ে আয়। এই নে টাকা, ঠিক মতো কিনে আনবি কিন্তু। ঠিক আছে মা, যাচ্ছি এক্ষুনি। যেই কথা সেই কাজ, মেয়েটি দোকানে গেল এবং মোমবাতি কিনল। আঙ্কেল, আমাকে এক বান্ডেল মোমবাতি দিন। এই নাও তোমার এক বান্ডেল মোমবাতি। ফেরার সময় একটি মই পার হতে হতো। সেটা পার হওয়ার সময় সে মোমবাতিগুলো নিচে রাখলো, তারপর মইয়ের উপর উঠলো। যখন সে মইয়ের উপর উঠলো, একটা কুকুর আসলো এবং মোমবাতিগুলো নিয়ে গেল। সে আবারও মুদির দোকানে গেল, আবার টাকা দিল এবং আরেক বান্ডেল মোমবাতি কিনলো। আঙ্কেল, আমাকে আরো এক বান্ডেল মোমবাতি দিবেন? আমার আগের মোমবাতিগুলো কুকুর নিয়ে গেছে। অবশ্যই পাবে, এই নাও। সে মইয়ের কাছে আসলো, মোমবাতিগুলো নিচে রেখে মইয়ের উপর ওঠার শুরু করলো। আবারও কুকুর এলো এবং মোমবাতিগুলো নিয়ে গেল। তারপর সে খুব হতাশ হলো। আবারও সে দোকানে গেল, তার কাছে বাকি যত টাকা ছিল সবগুলো দিয়ে সে আরেক বান্ডেল মোমবাতি পেল। আঙ্কেল, আমি কি আরো এক বান্ডেল মোমবাতি পাবো? আবারও আমার মোমবাতিগুলো কুকুর নিয়ে গেছে। অবশ্যই পাবে, এই নাও। সে সেটা নিয়ে আবারও বাসায় ফেরা শুরু করলো। কিন্তু যখন সে মইয়ের উপর উঠলো, আবারও কুকুর এলো এবং সবগুলো মোমবাতি নিয়ে গেল। এবার তো তার সব টাকা শেষ, এবার আর কিনতে পারবে না। তার খুব মন খারাপ হলো এবং কাঁদতে কাঁদতে বাসায় ফিরে এলো। তার সৎমা খুব রাগান্বিত হলো, কিন্তু মেয়েটিকে বুঝতে দিল না যে সে খুব রাগান্বিত। সে মেয়েটিকে বলল, আয় মা, আমার কোলে শুয়ো, তোর চুলগুলো আঁচড়ে দেই। মেয়েটি মায়ের কোলে শুয়ে পড়ল। তার এত সুন্দর সিল্কি লম্বা চুল দেখে সে আরো হিংসায় জ্বলে গেল। সে তাকে বলল, এত বড় চুল আমি বেনি করার জন্য 2 ভাগ করতে পারছি না, কুঠার নিয়ে আসো। তাই অবুঝ ছোট্ট মেয়েটি কুঠার নিয়ে আসলো। যাও, ওই কাঠের উপর গিয়ে শুয়ে পড়ো, তোমার চুলগুলো ভাগ করতে পারি যাতে আমি। সে চুপচাপ কাঠের উপর যেয়ে শুয়ে পড়ল। যখন সে তার সোনালি মাথা কোনো ভয় ছাড়াই নুয়ালো, ডাইনিটি হেসে উঠল ও মাথা 2 ভাগ করে ফেলল। তারপর তার হাড়টা লিভার নিয়ে বাড়ি ফিরে এলো। রাতে রান্না করলো। রাতের খাবারে সে ওগুলো তার স্বামীকে ও ছেলেকে খেতে দিল। তার স্বামী খেয়ে বলল, এটা কি রান্না করেছো? কেমন অদ্ভুত খেতে! মনে হচ্ছে অনেক বড় পাপ হচ্ছে। কিন্তু ছেলেটি খেল না। তার মা তাকে অনেক জোরাজুরি করলো, তবুও সে খেল না। নে, তাড়াতাড়ি খেয়ে নে। না, আমি খাবো না। সে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল তার বোনকে একটা বক্সে করে নিয়ে। সে বক্সটি একটি গোলাপ গাছে গোড়ায় পুঁতে দিল। সে প্রতিদিন গাছের কাছে যেত এবং কাঁদত। সে ততক্ষণ পর্যন্ত কাঁদত যতক্ষণ না তার চোখের পানি সেই বক্স পর্যন্ত পৌঁছাতো।
একদিন সে গোলাপ ফুল গাছে ফুল আসলো। তখন ছিল বসন্তকাল। ফুলগুলোর মাঝে একটি সাদা পাখি ছিল। পাখিটি সারাদিন রাত গান গাইতো, মনে হতো যেন বেহেশতের দূত। একদিন পাখিটি উড়ে একটি মুচির দোকানে গেল। সেখানে একটি গাছের ডালে বসে পড়ল। তারপর গান ধরল। আমার শত মা আমাকে হত্যা করেছে, আমার বাবা আমাকে খেয়েছে, আমার ছোট্ট ভাই যাকে আমি খুব ভালোবাসি সে গাছের নিচে আর আমি ডালে। বাহ, কি মিষ্টি গলা! সুন্দর পাখি, গানটি আবার গাও। যদি তুমি ওই লাল জুতো জোড়া আমাকে দাও তবে আমি গাইব। তারপর সে তার লাল জুতো জোড়া তাকে দিল এবং পাখিটি গান গাইল। তারপর গান গাওয়া শেষে সে উড়ে চলে গেল। তারপর সে উড়ে উড়ে এক ঘড়ি প্রস্তুতকারকের কাছে গেল। সেখানে যেয়েও একই গান গাইল। আমার শত মা আমাকে হত্যা করেছে, আমার বাবা আমাকে খেয়েছে, আমার ছোট্ট ভাই যাকে আমি খুব ভালোবাসি সে গাছের নিচে আর আমি ডালে। বাহ, কি মিষ্টি গলা! সুন্দর পাখি, গানটি আবার গাও। গাইবো যদি আমাকে তুমি তোমার ওই সোনার ঘড়ি দাও। তারপর সে সোনার ঘড়িটি তাকে দিল। তার সে গানটি আবার গাইল ও উড়ে চলে গেল। তারপর পাখিটি উড়ে উড়ে 3 জন মিলারের কাছে যেয়ে থামল। তারা একটি জাতাকল ধার দিচ্ছিল। পাখিটি সেখানে যেয়ে গান ধরল। আমার ডাইনি মা আমাকে হত্যা করেছে, আমার বাবা আমাকে খেয়েছে, আমার ভাই যাকে আমি ভালোবাসি সে গাছের নিচে বসে থাকে, কাঁদে, আর আমি গাছে গান গাই। তার গান শুনে সবাই কাজ বন্ধ করে দাঁড়িয়ে গেল। কি মিষ্টি গলা! সুন্দর পাখি, গানটি আবার গাও। গাইব যদি পাথরটি আমার গলায় বেঁধে দাও। তারপর তারা পাথরটি তার গলায় বেঁধে দিল। তাই সে আবারও গান গাইল। গান গিয়ে সে সেখান থেকে উড়ে চলে গেল। উড়ে উড়ে সে তাদের বাড়ির ছাদের এক কোণায় বসে পড়ল। ছাদের এক কোণার সাথে পাথরটি সে বাজালো। মনে হচ্ছে বজ্রপাত হলো। ছোট্ট ছেলেটি দৌড়ে বাইরে চলে এলো। যখন সে বাইরে এলো, পাখিটি লাল জুতো জোড়া উপর থেকে নিচে ফেললো। তারপর আবারও পাখিটি পাথরটি ছাদের কোণার সাথে বাজিয়ে শব্দ করল। তারপর তার সৎমা আবারও বলে উঠল, বজ্রপাত। তার বাবা বাইরে বেরিয়ে এলো। সে সোনার ঘড়িটি নিচে ফেলল। তারপর তারা বাবা ছেলে এত সুন্দর সুন্দর উপহার পেয়ে খুব খুশি হলো। তারা দুজনেই দৌড়ে ঘরে প্রবেশ করলো এবং বলল, এত সুন্দর জুতো আমি আগে কখনো দেখিনি। এত সুন্দর সুন্দর উপহার বজ্রপাত এনেছে আমাদের জন্য, ভাবা যায়? এই কথা শুনে তার মায়ের খুব লোভ হলো। তারপর পাখিটি আবারও শব্দ করলো। তার মা বলল, এবার মনে হয় বজ্রপাত আমার জন্য কিছু এনেছে, বলে সে দৌড় দিয়ে ঘরের বাইরে বেরিয়ে। যখনই সে এক পা বাইরে ফেললো, পাখিটি পাথর তার মাথার উপরে ফেলে দিল, আর সাথে সাথে সে মারা গেল। আর এভাবেই পাখিটি তার মৃত্যুর প্রতিশোধ নিল।